হাই বন্ধুরা, এই শামুক কে কে খেয়েছো? এই শামুক একটু বড় সাইজের হয়, তো এটাকে বের করে খেতে হয়। তো তার জন্য প্রথমে আমি এগুলোকে জল গরমে একটু ভাপিয়ে নেব। তাহলে কি হয়, নোংরাগুলো পরিষ্কার হয়ে যায় আর বের করতেও অনেক সুবিধা হয়। তাই আমার গরম করা হয়ে গেছে ভাপায় নেওয়া। এখন আমি চাকুর সাহায্যে এগুলোকে বের করে নেব। আবার সম্পূর্ণটা খাওয়া যায় না, পেছনের অংশটা ফেলে দিতে হয়, শুধু মুখের যে বড় অংশটা সেটা নিতে হয়। তাই সবগুলো এইভাবে চাকুর সাহায্যে বের করে নিচ্ছি আমি। আর এবার সুন্দর করে বটি দিয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি। দু টুকরো করে কেটে নিলে ভেতরে যে একটা ময়লা থাকে সেটাকেও বের করে নিতে হয়। এবার লবণ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। লবণ দিলে কি হয়, নোংরাগুলো আরও ভালো করে বের হয়ে যায়। তো আমার ভালো করে লবণ দিয়ে একবার ধুয়ে নিয়েছি, আবার একবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই আলুর তেলে আমি আবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার শামুকগুলো দেব। একটু লবণ দিয়ে ভালো করে কড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন ওখানে টমেটো মশলাগুলো আগেই দিয়ে দিয়েছি। মশলা ওই সেম যেগুলো সবজিতে দেওয়া হয়। তারপরে আলুগুলো আবার দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে ভেজে নেব, কষিয়ে নিয়ে এবার জল দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। এবার আমার জল শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা জানিও। আর তোমরাও ওইভাবে বানিয়ে খাবে। জানি অনেকে খেতে চায় না,